কেউ যদি ডেভেলপার হয় বা টেকনোলজি ফিল্ডে কোনো একটা মানুষ হয়, সে তার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে কিভাবে মেনটেন করতে পারে। এইটার উপায়টা আমার কাছে মনে হয় যে খুবই সহজ। সেটা হচ্ছে ফার্স্ট অবশ্যই ২টা জিনিস থাকা দরকার। গিটহাবে একটা প্রোফাইল থাকতে হবে, লিঙ্কডইনে একটা প্রোফাইল থাকতে হবে। লিঙ্কডইন প্রোফাইলের ভিতরে খুব চমৎকারভাবে তার প্রোফাইল পিকচারটা থাকা দরকার, টাইটেলটা ঠিকঠাক মতো থাকা দরকার, একটা ভালো কাভার ফটো থাকা দরকার, অ্যাবাউট মি সেকশনটা ঠিকঠাক মতো থাকা দরকার। এবং কেমনে একটা ভালো লিঙ্কডইন প্রোফাইল বানাতে হয়, এটা ইউটিউবে শত ভিডিও আছে। যে কোনো একটা ভিডিও দেখে আমি লিঙ্কডইন প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাই ফেলবো। এবং আমি যদি এরকম একটা পার্সন হই যে চাকরি বাকরি খুঁজতেছি ওয়েব ডেভেলপার হিসেবে, তাহলে অবশ্যই আমার যেটা করতে হবে যে আমি ডে টু ডে বেসিসে যা শিখতেছি সেটা ছোট করে সামারি আমি লিঙ্কডইনের ভিতরে পোস্ট করতে থাকবো। আমি লাইক কমেন্ট পাই কি পাই না এটা নিয়ে অত বেশি চিন্তা ভাবনা করার কোনো কিছু নাই। আমার কাজ হইতেছে লিঙ্কডইনের ভিতরে কনসিস্টেন্টলি পোস্ট করতে থাকা। এটার কারণ হচ্ছে তুমি যখন কোনো একটা জায়গাতে জব বা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করবা, মোস্ট লাইকলি তারা কিন্তু তোমার লিঙ্কডইন প্রোফাইলটা ভিজিট করে দেখবে। এবং যখন দেখবে তুমি কন্টিনিউয়াস লার্নিং এর ভিতরে আসো, তুমি লেটেস্ট টেকনোলজি নিয়ে শিখতেছো, তখন কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন তোমার জন্য তৈরি হবে। এই লেখার ক্ষেত্রে আমরা কমন যে মিস্টেকটা করতে থাকি সেটা হচ্ছে জাস্ট চ্যাটজিপিটি কাছ থেকে কপি পেস্ট করে বসাই দেই, ফরম্যাটটাও ঠিক করি না, কি লিখছি না লিখছি আমি নিজেও পড়ে দেখি না, এক গাদা গার্বেজ প্যারাগ্রাফ দিতে থাকি। এইটা না, তুমি চ্যাটজিপিটির হেল্প অবশ্যই নিতে পারো, তবে সেই জায়গাটাতে তোমার নিজের সুতাটা যাতে থাকে এবং লেখাটা এমনভাবে লেখা উচিত যাতে এটা পড়তে কারোর মনে ইচ্ছা হয় বা মনে হয় যে, বা তোমাকে যদি আমি ওই লেখাটা দিতাম তুমি নিজে একটু পড়ার কথা চিন্তা করতা যে না আসলে তো লেখাটা সুন্দর হয়েছে, আসলে লেখার ভিতরে মিনিংফুল কোনো কিছু একটা আছে। তুমি সপ্তাহে চাইলে 3টা থেকে 4টা পোস্ট অবশ্যই দিতে পারো। এবং সেক্ষেত্রে যদি তুমি কনসিস্টেন্টলি পোস্ট করতে থাকো, আমার কাছে মনে হয় যে এইটার মাধ্যমে তোমার কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ড দাঁড়ায় যেতে পারে।